দুনিয়ার মানুষ কেমন নবী আমরা পাইলাম, ওই আল্লাহর নবী, ওই আল্লাহর মহান রবের কাছে যাওয়ার পর ওই আল্লাহর পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনার রহমত, বরকত আর শান্তি শুধু আমি নবী, আমি একা নবীর উপর নয়, বরং আপনার নেককার বান্দা বান্দীদের উপরও বর্ষিত হোক। আল্লাহু আকবার। যখন আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতারা যখন দেখলেন কি মধুর কথোপকথন চলে, নবী বলে, আল্লাহ উত্তর দিতেছেন, কি মধুর কথোপকথন। আল্লাহর পয়গম্বর তার উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, এইটা যখন দেখলেন আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামাজের মধ্যে তাশাহুদ আত-তাহিয়াতু এটা বলা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, যেন মানুষ যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়বে তখন তারা মনে করবে এটা কেমন কথা পড়তেছি, কেমন কথা বলতেছি, এটা তো আল্লাহ, তার নবী এবং আরশ বহনকারী ফেরেশতাদের কথোপকথন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূলের সাহাবীদের থেকেও আমরা এমন শুনেছি, সাহাবায়ে কেরাম তাদের থেকে নিয়ামতের শুকরিয়া তারা কিভাবে আদায় করেছেন। এই ধারাবাহিকতায় একবার এক আল্লাহর ওলি, তার নাম কি বললাম? শেখ সাদি। কি বললাম? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। মসজিদে ঢোকার পর তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লামা শেখ সাদি এবার মসজিদ থেকে বের হতে যাচ্ছেন। যখন বের হইতেছেন তখন তার মনে পড়ল, আমার তো পায়ে দেওয়ার মতো জুতা নাই। কি নাই? পায়ে দেওয়ার মতো আমার জুতা নাই। আমি কিভাবে রাস্তা আমি অতিক্রম করব? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে অভিযোগ পেশ করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমাকে এমন গরিব কেন বানাইলা যে একটা জুতা কেনার মতো সামর্থ্য আমার নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি এমন অভিযোগ দায়ের করে তিনি মসজিদ থেকে বের হচ্ছেন। যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন দেখতে পাইলেন মসজিদের গেটে এক আল্লাহর বান্দা ভিক্ষা করতেছে। ওই বান্দা ভিক্ষা করতেছে এমন এক বান্দা যার একটা পা আল্লাহ তাকে দেয় নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন এই দৃশ্য দেখলেন যে এক আল্লাহর বান্দা একটা পা নাই, ওই আল্লাহর বান্দা মসজিদের দুয়ারে বসে ভিক্ষা করতেছে, ওই আল্লাহর বান্দা এবার নিজের দিকে তাকাইলেন। নিজের দিকে তাকায়া দেখলেন আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমার দুইটা চোখ ভালো করে দিয়েছেন,
আল্লাহ আমাকে সুস্থ মতো দুইটা হাত দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ মতো দুইটা পা দিয়েছেন। ওই আল্লাহর ওয়ালি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার দৌড়ে গিয়ে তিনি মসজিদের ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় লুটিয়ে পড়ার পর তিনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি না বুঝে তোমার প্রতি অভিযোগ দায়ের করেছি। আয় আল্লাহ, তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো, এই নিয়ামতগুলো আমি গণনা করে শেষ করতে পারবো না। অতএব আল্লাহ, তুমি আমার অপরাধ মাফ করে দাও। বুঝে আসছেনি কথা? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। এই আল্লাহ পাক এজন্য বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব, নিয়ামতের নাশুকরি করবা নিয়ামত ছিনিয়ে নিব। এজন্য কোন মানুষ এটা ভাবা উচিত নয় যে আমার এই নাই, আমার সেই নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, এটা ভাবা উচিত নয়। বরং সে ভাববে আমার এই আছে, আমার সেই আছে, আমার অনেক কিছু আছে, এগুলো তো অনেকের নাই, ঠিক কিনা বলেন? এমন ধারণা আমাদের করতে হবে। তো বলছিলাম ভাই, নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বনি ইসরাইলে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজন আল্লাহর বান্দা। একজন শ্বেত রোগী, একজন কি রোগী? শ্বেত রোগ যার মধ্যে রয়েছে শ্বেত রোগী। আর একজন হলেন টাকলা। কি? টাকলা, যার চুল নাই, পুরা মাথা টাক। আর একজন হলেন অন্ধ, চোখে দেখেন না, দুনিয়ার আলো বাতাস তিনি দেখেন না। এই তিন আল্লাহর বান্দা বনি ইসরাইলের আল্লাহ পাক চাইলেন যে তাদেরকে একটু পরীক্ষা করব। আমি বলতেছি যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াবেন, নেয়ামতের নাশুকরি করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেবেন, ঠিক কিনা? তিনজন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তিনজন আল্লাহর বান্দার কাছে একে একে গেলেন। তিন আল্লাহর বান্দার মধ্য থেকে এক আল্লাহর বান্দা যিনি শ্বেত রোগে আক্রান্ত, ফেরেশতা সাধারণ মানুষের রূপ ধারণ করে ওই শ্বেত রোগীর কাছে গেলেন। যাওয়ার পর ওই শ্বেত রোগীকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার ভাই, তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি নিয়ামত চাও? শ্বেত রোগী বলে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার এই রোগটা ভালো করে দেন। কারণ এমন এক রোগ আমাকে আল্লাহ দিয়েছেন যেই রোগের কারণে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এবার ফেরেশতা শ্বেত রোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। এবার ওই মানব রূপী ফেরেশতা বলতেছে, ও আমার ভাই, তুমি আল্লাহর কাছে তোমার প্রিয় একটা সম্পদ চাও। ওই শ্বেত রোগী ভালো হয়ে গেলেন। এবার বলতেছে, আমার সব থেকে প্রিয় সম্পদ হলো উট। কি সম্পদ? শ্বেত রোগী যখন বললেন আমার প্রিয় সম্পদের নাম হলো উট, ওই ফেরেশতা মানব রূপী ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে গর্ভবতী একটা উটনি দান করলেন।
মানব রূপী ফেরেশতা এবার দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে যান, যে আল্লাহর বান্দার মাথায় কি নাই, যে আল্লাহর বান্দার মাথায় চুল নাই, মানুষ টাকলা বলে খেপায়। টাকলা মানুষ ওই আল্লাহর গোলামের কাছে মানবরূপী ফেরেশতা চলে গেলেন। চলে যাওয়ার পর ওই টাকলাকে বলতেছে, ও আমার ভাই, তুমি আল্লাহর কাছে কি নিয়ামত চাও? ওই টাকলা বলে, ভাই, আমি আল্লাহর কাছে এমন একটা নিয়ামত চাই যে আল্লাহ আমার মাথায় চুল দেন নাই, মানুষ আমাকে খেপায়, আমি বড় কষ্ট পাই। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার মাথায় চুল ভরে দেন। ফেরেশতা এবার ওই টাকলার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে টাকলার মাথায় চুল গজিয়ে উঠেছে। এবার ওই ব্যক্তিকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি এবার আল্লাহর কাছে এমন একটা নিয়ামত চাও যে নিয়ামতটা তোমার কাছে বড় দামি। এমন একটা সম্পদ চাও যে সম্পদ তুমি পছন্দ করো। যখন এই কথা বললেন, টাকলা মানুষটা এবার ভালো হয়ে গেছেন। ফেরেশতাকে বলে, ও আমার ভাই, আমি আল্লাহর কাছে একটা গরু চাই, তিনি যেন আমাকে গরু দান করেন। মানব রূপী ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে গর্ভবতী একটা গাভী দান করলেন। গর্ভবতী গাভী দান করার পর মানব রূপী ফেরেশতা তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেলেন। যেই বান্দা ছিল অন্ধ, কি ছিল? অন্ধ। ওই আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর আল্লাহর বান্দাকে বলতেছে, তুমি আল্লাহর কাছে কি নিয়ামত চাও? অন্ধ ব্যক্তি বলে, আমি জন্ম থেকেই এ পৃথিবীর আলো বাতাস কিছুই দেখি না। আমি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন আমার চোখ দুইটা খুলে দেন, যেন আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। মানব রূপী ফেরেশতা ওই আল্লাহর বান্দার অন্ধ মানুষটার চোখে হাত বুলিয়ে দিলেন। চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তিনি তার দৃষ্টি শক্তি ফিরে পেলেন। এবার তাকে বলতেছে, ও আমার ভাই, তুমি আল্লাহর কাছে একটা তোমার প্রিয় একটা সম্পদ আল্লাহর কাছে চাও। ওই বান্দা বলে, আমি চাই আল্লাহ যদি আমাকে একটা ছাগল দিতেন, আমি বড় খুশি হয়ে যাইতাম। একথা বলার পর মানবরূপী ফেরেশতা তাকে গর্ভবতী একটা ছাগল দিয়েছেন। তিনজনকে তিনটা নিয়ামত দেওয়ার পর ফেরেশতা চলে গেলেন। ফেরেশতা যাওয়ার পর অনেক বছর, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক যাকে গর্ভবতী উটনি দান করেছেন, আল্লাহ তার সম্পদে এত বরকত দিয়েছেন যে পুরা একটা মাঠ তার উট এবং উটনেতে ভরপুর হয়ে গেছে। এরপরে আল্লাহ যাকে গাভী দান করেছিলেন, ওই বান্দার দেখা গেল একটা মাঠ ভরপুর হয়ে গেছে তার গাভীতে। এবং আল্লাহ পাক যাকে ছাগল দান করেছেন, দেখা গেল যে একটা মাঠ ভরপুর হয়ে গেছে তার ছাগলে। এবার আল্লাহর পরীক্ষার সময় হয়ে গেল। দেখি আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ রব্বুল আলামিন তার ওই ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য।
মানবরূপী ওই ফেরেশতা অনেক দিন অতিবাহিত হওয়ার পর ওই উটনির মালিকের কাছে আসলেন। উটনির মালিকের কাছে আসার পর উটনির মালিককে বলতেছে, ও আমার ভাই, আমি একজন মুসাফির, আমি চলার পথে আমার সব সম্বল শেষ হয়ে গিয়েছে, আমি যে বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমার তো সাথে তেমন কোনো সম্পদ নাই। এজন্য আমার ভাই, তুমি যদি আমাকে একটা উটনি দান করতা আমার বিপদটা কেটে যাইতো, আমি সহজে বাড়ি ফিরে যাইতে পারতাম। যখন এ কথা বললেন উটনির মালিক, তখন তাকে বলতেছে, আমার তো অনেক জায়গায় অনেক কিছুই দিতে হয়, আমি এত কিছু দিব কেমনে? আমি অনেককেই দেই, তোমাকে দিলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, আমি তোমাকে দিতে পারবো না। মানবরূপী ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে বলে, ও আমার ভাই, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সেই আল্লাহর বান্দা যিনি শ্বেত রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ পাক তার শ্বেত রোগ ভালো করেছেন এবং আল্লাহ তাকে অনেক সম্পদ দান করেছেন। ওই লোকটা বলেন, ও আমার ভাই, কি এসব কথা বলতেছো? আমি তো আমার বাপ দাদার 14 গোষ্ঠী আমার ধনী ছিল, আমার পূর্বপুরুষদের থেকে আমি এই সম্পদ পাইছি, আমি কখনো গরিব ছিলাম না, আমি কখনো কোনো রোগে আক্রান্ত ছিলাম না। মানবরূপী ফেরেশতা বলে, ও আমার ভাই, তোমার এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে বদদুয়া দিলাম, আমি তোমাকে বদদুয়া দিয়ে চলে গেলাম। ফেরেশতা চলে আসলেন। প্রথম বান্দা পরীক্ষায় কি করেছে? ফেল করেছে। কি করেছে? প্রথম আল্লাহর বান্দাকে আল্লাহ পরীক্ষা করছেন, ওই বান্দা পরীক্ষায় ফেল করলেন। এবার মানবরূপী ফেরেশতা দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে গেছে, যাওয়ার পরে একইভাবে বলতেছে, ও আমার ভাই, আমি সফরে ক্লান্ত হয়ে গেছি, আমার সফরের সম্বল শেষ হয়ে গিয়েছে, তুমি আমাকে একটা গাভী দাও যেন আমি নিরাপদে আমার ঘরে ফিরে যেতে পারি। ওই আল্লাহর বান্দা বলে, আমি তোমাকে দিতে পারবো না। মানবরূপী ফেরেশতা বলে, তুমি তো একদিন গরিব ছিলা, আল্লাহ তোমাকে ধনী বানাইছেন। ওই আল্লাহর বান্দাও বলে, না রে আমার ভাই, আমি কোনোদিন গরিব ছিলাম না, বরং আমার বাপ দাদার সূত্রে আমি এই সম্পদের মালিক হয়েছি। এবার ফেরেশতা তাকেও বদদুয়া দিয়ে চলে গেলেন। তৃতীয় আল্লাহর বান্দা, যাকে আল্লাহ ছাগল দান করেছিলেন, ওই আল্লাহর বান্দার কাছে যখন যাওয়া হয়, ওই মানবরূপী ফেরেশতা যখন তার কাছে অবস্থা পেশ করলেন, অবস্থা শোনার পর, মানবরূপ ফেরেশতার অবস্থা শোনার পর ওই ছাগলের মালিক বলতেছে, ও আমার ভাই, ও আমার মুসাফির ভাই, আমি একদিন অনেক গরিব ছিলাম, আমি এমন এক আল্লাহর বান্দা যিনি এক সময় অন্ধ ছিলাম, আমি দুনিয়ার আলো বাতাস দেখতাম না, আমি বড় গরিব ছিলাম, আল্লাহ আমাকে আমার চোখ দুইটা ভালো করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক অনেক সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন।
অতএব আমার ভাই, তোমার একটা নয়, তোমার যতগুলো ছাগলের দরকার হয় সব তুমি নিয়ে যাও। ফেরেশতা বলে, ও আল্লাহর গোলাম, আমি একজন ফেরেশতা, মানুষের আকৃতি ধরে তোমার কাছে এসেছিলাম। তোমার বাকি দুইজনকে আমি পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় ফেল করেছে, একমাত্র তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই তিন আল্লাহর গোলাম, দুইজন ব্যক্তি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা নিয়ামতের নাশুকরি করেছে। এজন্য ইতিহাসের কিতাবে পাওয়া যায় ওই দুইজন বান্দাকে আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তাদেরকে আবার আগের রোগে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু 3 নম্বর আল্লাহর বান্দা, যিনি বলেছে আমি এক সময় গরিব ছিলাম, আল্লাহ আমাকে ধনী বানাইছেন। আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তৎকালীন বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক তার এই বান্দাকে সব থেকে বড় সম্পদশালী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য ভাই, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে কিনা বলেন? আর নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবেন, ঠিক কিনা বলেন? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্য থেকে সব থেকে বড় নিয়ামত হলো কি জানেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন ভাই? আমাদেরকে মানুষ বানাইছেন। যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া আমাদেরকে গাধা বানাইতেন, তাহলে মানুষ আমাদের পিঠে বোঝা বহন করত, আর আমরা যদি না চলতাম লাঠি দিয়ে পিটাইতো। মানুষের ওই লাঠির আঘাত সহ্য করে তাদের বোঝা এক স্থান থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ আমাদেরকে বানর বানাইতেন, তাহলে আমাদের গলায় লাগাম লাগানো হতো, এরপরে বাজারে বাজারে আমাদেরকে ঘুরানো হতো, আর আমরা নাচতাম, মানুষকে আনন্দ দিতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? দ্বিতীয় যেই নিয়ামত, সে নিয়ামতের নাম কি? সেই দ্বিতীয় নিয়ামত কি? দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে মুসলমান না বানাইতেন, তাহলে ইসলামের দাওয়াত আমরা পাইতাম না। হয়তো আমাদেরকে সারা জীবন আমাদেরকে জাহান্নামেই জ্বলতে হতো, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদের চোখ দুইটা না দিতেন, তাহলে এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পারতাম না। আল্লাহ যদি আমাদেরকে হাত না দিতেন, তাহলে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারতাম না। আল্লাহ যদি আমাদেরকে পা না দিতেন, তাহলে আমরা এক স্থান থেকে আর এক স্থানে হেঁটে যাইতে পারতাম না। আমাদের অবস্থা কেমন হতো একটু চিন্তা করেন। ওই রাস্তার পাশে মানুষ যেভাবে পড়ে থাকে, হয়তো আমাদেরকে সেভাবেই পড়ে থাকতে হতো, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলোর সম্পর্কে আলোচনা চলতেছিল, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আরেক অনেক বড় এক নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠিয়েছেন, ঠিক না বলেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতদের এত ফজিলত, আল্লাহ ওই নবীর উম্মত বানায় আমাকে পাঠাও। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন মানুষ হায় হতাশ করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, আবার যত মানুষ দুনিয়াতে আসবে, এই সব মানুষকে একত্রিত করানোর পর একটা হিসাব যদি করা হয়, এই সব মানুষকে 3 ভাগ করা হবে। এই 3 ভাগের মধ্য থেকে 2 ভাগ জান্নাতে যাবে। যারা আল্লাহর পয়গম্বর বলেন যারা জান্নাতি হবে, কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, এদের মধ্য থেকে যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীদের সংখ্যা যদি হিসাব করা হয়, ওই সংখ্যাকে যদি 3 ভাগ করা হয়, তাহলে 2 ভাগ জান্নাতি হবে আমার উম্মত, আর 1 ভাগ হবে সব নবীদের মিলে তাদের উম্মত। জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কত? 2 জান্নাতি বান্দাদের 2-3 ভাগের 2 ভাগ হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমরা এমন এক নবী পাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে বিশেষ একটা দোয়া দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া করার জন্য বলেছেন, আর বলেছেন তুমি এমন একটা দোয়া করবা যে দোয়া আমি কবুল করে নিব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী তো যার যার দোয়া করেছেন, আর আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন, ও পয়গম্বর আপনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ যেই দোয়া করার অনুমতি দিয়েছেন, আমি দোয়াটা এখনো করি নাই। ওই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে করব। কি দোয়া? আল্লাহর পয়গম্বর বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সর্বশেষ উম্মতটাও জান্নাতে যাওয়ার আগে আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মধ্যে যদি কেউ প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে যায়, প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পর তখন কিন্তু বাবা মার কথা মনে থাকে না,
পরিবারের কথা মনে থাকে না, সন্তানাদির কথা মনে থাকে না, ঠিক কিনা বলেন? এই যে রজব মাস চলতেছে, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী আজকের রাতে আল্লাহর নবীকে মেরাজ দান করেছেন কে? আল্লাহর নবী এই রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে 7 আসমান পাড়ি দিয়ে তাকে কোথায় নিয়ে গেছেন? আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে তার নবীকে নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে, হাবিব, ও আমার পয়গম্বর, আপনি আমার কাছে এসেছেন, আপনি আপনার রবের জন্য কিছু হাদিয়া পেশ করেন। কি পেশ করেন? আপনি রবের কাছে এসেছেন, আপনি রবের দরবারে কিছু হাদিয়া পেশ করেন। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহকে কি হাদিয়া দিব? আল্লাহ তো সব ক্ষমতার মালিক, আল্লাহ তো সব কিছুর মালিক, আমি আল্লাহকে কি হাদিয়া দিব? হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় লুটিয়ে পড়ার পর আল্লাহর পয়গম্বর তিনি এবার সেজদার মধ্যে পড়ে আল্লাহকে অভিবাদন জানাচ্ছেন, আল্লাহর দরবারে হাদিয়া পেশ করতেছেন আর বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, সব অভিবাদন, সব প্রশংসা, সব ভালো কাজ, সব উৎকৃষ্ট গুণ, সব ইবাদত একমাত্র তোমার জন্য। আল্লাহ তাআলা যখন দেখলেন তার হাবিব আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন, কতটুকু পেশ করেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীর হাদিয়া পেশ করার পর আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ এবার বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আমি আল্লাহর শান্তি, রহমত, বরকত সব আপনার উপর বর্ষিত হোক। দুনিয়ার মানুষ কেমন নবী আমরা পাইলাম? ওই আল্লাহর নবী, ওই আল্লাহর মহান রবের কাছে যাওয়ার পর ওই আল্লাহর পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনার রহমত, বরকত আর শান্তি শুধু আমি নবী, আমি একা নবীর উপর নয়, বরং আপনার নেককার বান্দা বান্দীদের উপরও বর্ষিত হোক। আল্লাহু আকবার। যখন আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতারা যখন দেখলেন কি মধুর কথোপকথন চলে, নবী বলে, আল্লাহ উত্তর দিতেছেন, কি মধুর কথোপকথন। আল্লাহর পয়গম্বর তার উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, এইটা যখন দেখলেন আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামাজের মধ্যে তাশাহুদ আত-তাহিয়াতু এটা বলা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, যেন মানুষ যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়বে তখন তারা মনে করবে এটা কেমন কথা পড়তেছি, কেমন কথা বলতেছি, এটা তো আল্লাহ তার নবী এবং আরশ বহনকারী ফেরেশতাদের কথোপকথন। সুবহানাল্লাহ। এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম। ওই নবীকে পাওয়ার পর আজকের মানুষ সন্তুষ্ট হতে পারি নাই, ঠিক কিনা? ওই নবীকে পাওয়ার পর যদি আমি সন্তুষ্ট হইতাম তাহলে আল্লাহর বান্দারা দাড়ি ছাড়া মানুষগুলো দাড়ি কাটতে পারতো না। যারা বেপরদায় চলে তারা বেপরদায় চলতো না, ঠিক না? যারা হারাম খায় তারা কোনোদিন হারাম খাইতো না, যারা সুদ খায় তারা কোনোদিন সুদ খাইতো না, ঠিক না? দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ সুদ খায়। কি খায়? সুদ খায়। সুদ খাওয়া এমন বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন সুদ খাওয়া হলো 70টা গুনাহের সমান। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওই 70টা গুনাহের মধ্যে সব থেকে নিম্ন মানের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সুদ খাওয়া এমন অপরাধ, এমন অপরাধ, কিয়ামতের ময়দানে সুদখোরেরা কেমন ভাবে উঠবে জানেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে যদি কাউকে জিনে আক্রান্ত করে, জিনে আক্রান্ত করলে, জিনে ধরলে যেমন মানুষটা পাগল হয়ে যায়, পাগলের মতো আচরণ করে, ঠিক তদ্রূপভাবে সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যাচ্ছিলেন প্রতিমধ্যে আল্লাহ তাআলা দেখাইলেন এক স্থান দিয়ে অতিক্রম করতেছেন, দেখতে পাইলেন কিছু মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। শুধু তাই নয়, তারা পাথর লোকমা বানিয়ে খাইতেছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, তারা কেন এই রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে? জিবরাইল বললেন পয়গম্বর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মানুষ রক্ত পানি করে টাকা উপার্জন করেছে, কিন্তু এই মানুষগুলা অবৈধভাবে তাদের টাকাগুলো হাতিয়ে নিয়েছে, ঠিক না? এজন্য আল্লাহ তাদেরকে এত পরিমাণ শাস্তি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত পাওয়ার পর আমাদের কি অহংকারী হওয়া এটা কি ঠিক হবে বলেন? কোন মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া অহংকারী হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার বান্দা বান্দি,
আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, কেমনে তোমরা অহংকারী হও? ও আমার বান্দা বান্দি বলো, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন তারা যে এত অহংকারী হয়ে গেল। আপনি তাদেরকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই রাতকে, কিয়ামত পর্যন্ত এই রাতটাকে লম্বা করে দিতেন, এই পৃথিবীতে যদি সূর্য না উঠতো, বরং কিয়ামত পর্যন্ত যদি শুধু রাত থাকতো, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে লম্বা করে দিতাম, তাহলে আপনি তাদেরকে একটু বলেন, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কে দিন দান করত? কেউ আছে দিন দান করার মতো? কেউ আছে? আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি, এই যে আমি আল্লাহ তাদেরকে দিন দান করেছি, এই দিনটা যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, আপনি তাদেরকে একটু প্রশ্ন করেন, আমি আল্লাহ ছাড়া তাদেরকে এমন কোন ইলাহ আছে, এমন কোন রব আছে যে রব তাদেরকে রাত দান করবেন? আল্লাহ ছাড়া দিন দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া রাত দেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা? আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত পাওয়ার পর বান্দা অহংকারী হয়ে যায়। ওই বান্দা চলতে গেলে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে যার কাছে ধারে কাছে যাওয়ার যায় না, ঠিক কিনা? অনেক মানুষ আছে রাস্তা দিয়ে হেলে দুলে চলে, লুঙ্গিটা জাগিয়ে চলে, এমন ভাবে চলে এ দুনিয়ার সব রাজত্বের মালিক হলাম আমি। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি, তুমি যে এত অহংকার করো, খবরদার খবরদার, আমি জানায়া দিলাম, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার বান্দা বান্দি, খবরদার খবরদার, অহংকার করে চলো না, দম্ভ ভরে চলো না। কারণ কি জানো? ইন্নাকা লান তাখরিকাল আরদি, তুমি এত অহংকার করে চলার পর তুমি জমিনকে কিন্তু ফাটায়া ফেলতে পারবা না। অহংকার করে তুমি ওই যে পাহাড় সম পরিমাণ লম্বাও হতে পারবা না। যেহেতু হতে পারবা না, খবরদার খবরদার, অহংকারী হয়ো না। ও আল্লাহর গোলাম, আমাদেরকে শিখতে হবে, আল্লাহর পয়গম্বর এত বড় নবী ছিলেন, কিন্তু তার মধ্যে কি পরিমাণ বিনয় ছিল। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মনে হতো যে আল্লাহর পয়গম্বর উঁচু স্থান থেকে নিচে নামতেছেন, মাথাটা নিচে দিয়ে তিনি এভাবে রাস্তা দিয়ে চলতেন। আল্লাহর পয়গম্বর যদি কেউ তার সাথে মুসাফাহা করত, আল্লাহর পয়গম্বর তিনি তার হাতটাকে ততক্ষণ সরিয়ে নিতেন না যতক্ষণ ওই বান্দা নিজের হাতটা সরিয়ে নিত। আল্লাহর পয়গম্বর এত বিনয়
বিনয় আল্লাহর পয়গম্বরের মধ্যে ছিল। আল্লাহ তাআলা একদিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি যে এত কষ্ট করেন, এত কষ্ট করেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন। ও পয়গম্বর, আপনি যদি চান এই উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। ও পয়গম্বর, যখন স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আপনার কোনোদিন আর অভাব অনটন দেখা দিবে না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমি এমনটা চাই না, বরং আমি চাই আমি একদিন ক্ষুধার্ত থাকবো, আর একদিন আমি পেট ভরে খাবো। যেন যেদিন আমি ক্ষুধার্ত থাকবো, ওই দিন যেন আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারি, আর যেদিন আল্লাহ আমারে খাওয়াবেন, ওদিন যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহর পয়গম্বরের মধ্যে এমন বিনয় ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, খবরদার খবরদার, অহংকারী হওয়া যাবে না। আরবিতে একটা প্রবাদ আছে, অহংকারী ব্যক্তির দৃষ্টান্ত কেমন? অহংকারী ব্যক্তি যদি পাহাড়ের উচ্চতায় উঠে যায়, পাহাড়ের উচ্চতায় যাওয়ার পর ওই বান্দা ওই পাহাড়ের চূড়ায় বসে ওই বান্দা নিচের বান্দাদেরকে কিভাবে দেখে? নিচে যারা চলাফেরা করে তাদেরকে পিঁপড়ার মতো ছোট দেখতে পায়, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে নিচে যারা আছে তারা তো পাহাড়ের চূড়ায় ওই ব্যক্তিকে, তারাও কিন্তু তাকে ওই পিঁপড়ার মতো দেখে, ঠিক কিনা? অহংকারী দৃষ্টান্ত হলো এমন, অহংকারী ব্যক্তি সব মানুষকে ওই পিঁপড়ার মতো ছোট ছোট দেখতে পায়। এবার উল্টা প্রশ্ন করেন, যে ওই পাহাড়ের নিচে যারা আছে, যারা অহংকার করে না, যাদেরকে দেখে ওই ব্যক্তি অহংকার করে বলে তারা তো পিঁপড়ার মতো ছোট, আমার ধারে কাছেও নাই। এবার পাহাড়ের নিচের মানুষদের মতো অন্য মানুষরা ওই অহংকারী ব্যক্তিকে কিন্তু তার মতোই ছোট দেখতে পায়। অহংকারী এমন, সমাজের মধ্যে যে অহংকার করে, অহংকারীর কোনো দাম নাই, আছে না নাই? অহংকারী ব্যক্তি পরিবারের মধ্যে যদি অহংকার করে, পরিবারের কেউ তাকে পছন্দ করে না। সমাজের মধ্যে যদি কেউ অহংকারী হয়, কেউ তাকে পছন্দ করে না। বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ অহংকারী হয়, তাহলে কিন্তু তাকে কেউ পছন্দ করে না। এজন্য আমার ভাই, খবরদার খবরদার, অহংকারী হওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি আজকে সম্পদের বড়াই করেন, আপনি যদি আজকে সম্পদের বড়াই করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার সম্পদ কেড়ে নিবেন। আপনি যদি বিদ্যার বড়াই করেন, ও আমার ভাই, এমন একটা দিনের অপেক্ষা করেন যেই দিন আল্লাহ আপনার বিদ্যা কেড়ে নিবেন। আপনি যদি বংশের বড়াই করেন, আমার বংশ অনেক হাই লেভেলের বংশ, এভাবে যদি গর্ব করেন, অহংকার যদি করেন, তাহলে এমন একটা সময় আসবে যেভাবে আজ আপনার বংশের সুনাম করতেছে, এমন একটা সময় আসবে, ওই সময় দেখা যাবে মানুষ আপনার বংশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমার ভাই, খবরদার, অহংকার করা যাবে না, বিনয় অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানালেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যদি কেউ আল্লাহর জন্য
বিনয় অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিন্তু আল্লাহ সবার থেকে দামি বানিয়ে দেন। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, এজন্য খবরদার অহংকার করা যাবে না। ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে? অহংকার করে কেউ এই পৃথিবীতে সফল হতে পারে নাই। এই পৃথিবীতে যারাই বিনয় অর্জন করেছে তারাই সফল হয়েছে। ঠিক কিনা? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, তিনি কি ছিলেন? অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। একদিন তিনি সিরিয়ার উদ্দেশ্যে সফর করলেন। সিরিয়ায় গমন করতেছেন অর্ধ জাহানের খলিফা। সিরিয়া যাওয়ার পথে হঠাৎ করে সামনে একটা নদী পড়ে গেল। এই নদী পার হতে হবে। অর্ধ জাহানের খলিফা যখন নদীর কাছাকাছি আসলেন, তিনি উট থেকে নিচে নেমে গেলেন। উট থেকে নিচে নামার পর উটের লাগাম নিজ হাতে ধরে তিনি ওই নদীকে অতিক্রম করলেন। রাসূলের এক সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, ও আমিরুল মুমিনিন, আজ আপনি এমন এক মহান কাজ করেছেন এই এলাকার মানুষ কোনোদিন কল্পনাও করে নাই যে অর্ধ জাহানের খলিফা, আল্লাহ যাকে অর্ধ জাহানের রাজত্ব আল্লাহ যাকে দান করছেন, এমন বাদশাহ এভাবে যে নদী অতিক্রম করতে পারে কোনো মানুষ কল্পনা করে নাই। হযরতে ওমর বললেন, আবু উবাইদা, তুমি ছাড়া অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে সেটা মেনে নেওয়া যেত। ও আবু উবাইদা, ভালো করে শুনে রাখো, ইসলাম আসার আগে আমরা ছিলাম অজ্ঞ জাতি, আমরা ছিলাম মূর্খ জাতি, আমরা ছিলাম পথভ্রষ্ট, আমরা ছিলাম নিম্ন জাতি। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়ে, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। অতএব আবু উবাইদা, যদি কোনো মুসলমান ইসলামকে বাদ দিয়া অন্য জায়গায় সম্মান খুঁজতে চায়, আল্লাহ কিন্তু তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাই অহংকারী হওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অনেকক্ষণ আলোচনা হলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার উপর, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।